সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি 11/2/2025 থার্ড শিফটের প্রশ্ন নিয়ে। সেকেন্ড শিফটের প্রশ্নের টাইপিংটা করতে পারিনি, তার জন্য আমি থার্ড শিফটের টাইপিংটা ভুল করে ফেলেছি। ঠিক আছে, তো নেক্সট দিন আমরা সেকেন্ড শিফটের কোশ্চেনটা দিয়ে দিব। ঠিক আছে, তো আজকে চলা যাক যে আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্নে কি বলা আছে, একজন দোকানদার 520 টাকা একটি জিনিস কিনেছিলেন। 30% লাভের জন্য তাকে জিনিসটি কত দামে বিক্রি করতে হবে? অর্থাৎ 520 টাকা দামের জিনিসটা আমাকে কত পার্সেন্ট লাভে? 30% লাভে। 30% লাভ মানে কত? 100 টাকার জিনিসটা আমাকে কত টাকা? 130 টাকায়। শূন্য শূন্য, এই একটা শূন্য কাটা, এই একটা শূন্য কাটা, 3 দুগুণে কত হচ্ছে? 6। ইউনিট প্লেসে 6 একটা সংখ্যাতেই আছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 676 টাকা। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 676 টাকায়, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। আচ্ছা, নেক্সট অঙ্কে দেখা যাক। 10 × 12, 6 সেকেন্ড ব্র্যাকেটে 6 ভাগ 6, 12 ও 15 মাইনাস 12 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে 3 বাড়াবে, তাহলে 3 কি হবে? কাটা। যে 3 কাটা তাহলে 1, তাহলে এখানে ভাগ করলে কত হবে? এটাও ভাগ করলে তো একই দাঁড়াবে, তাই না? এবার এখানে তাহলে 10 আর 12 গুণ করলে কত হয়? এটা তো এক আছে সব কিছু, তাহলে 10 আর 12 গুণ করলে 110, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। একদমই খুবই সোজা অঙ্ক। নেক্সট, পেট্রোলের দাম প্রতি লিটারে 75% বৃদ্ধি পায়, এর ব্যবহার 70% কমানো উচিত, যার ব্যয় মাত্র 47% বৃদ্ধি পাবে। অর্থাৎ একই রকম ভাবে যদি বলি 100 টাকার জিনিসটাকে আমি কত টাকা বাড়ানোর কথা বলছি, 100 টাকার জিনিসটাকে আমি বলবো 75% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি সেটাকে আমাকে এখন 175 টাকা নিতে হচ্ছে, কিন্তু না, খরচে আমাকে কি করতে? কমাতে হবে, তাই না? ব্যয়টা আমাকে কি ব্যয়টা যেহেতু দাম বেড়ে গেছে, স্বাভাবিক আমাকে ওই পরিমাণ জিনিস নিতে গেলে কি করতে হবে? আমাকে দামটা বেশি দিতে হবে। এবার বেশি দিতে হবে, তার মানে কি ব্যয়টা আমাকে বেশি করতে হচ্ছে। সেই ব্যয়টা 100 টাকার সাপেক্ষে সেই জায়গায় আমি কত ব্যয় করছি? এই 147 টাকা। কিন্তু আমাকে করা উচিত কত ছিল? 175। নিশ্চয়ই, তাহলে আমি কি কম ব্যবহার করছি, কম ব্যয় করছি, তাই না? তাহলে আমি কম ব্যবহার করলেই তো কম ব্যয় করবো না? তাহলে এখানে কি হচ্ছে? তাহলে এটা কত টাকা কমে যাচ্ছে? 175 থেকে এখানে যদি মাইনাস করি তাহলে কত আসবে? দেখো, 175 থেকে মাইনাস দিলে এটা করলে তোমার আসবে আমাদের 28। তাহলে কত আসবে? এটা 28, তাই না? 175 থেকে আমরা যদি 147 বাদ দিই তাহলে হয়ে যাবে কত? আমাদের 28। ক্লিয়ার এটা? এবার এখান থেকে তাহলে কতটা কমলো? 175 থেকে কমে গেছে, তাই না? তাহলে 175 উপরে কতটা কমে গেছে? 28%। জন্য কত হবে তোমাদের? 100, তাই তো? এবার যদি আমরা কাটি 25 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 4 পজিশন কত হয়? 100। আর কত? 7 পজিশন কত হবে? 7 পজিশন 175। 7 দিয়ে কাটলে কত হবে? এটা 4 7 28, তাহলে 4 4 কত পার্সেন্ট হচ্ছে? 4 4 আমাদের হয়ে যাচ্ছে 16%। তাহলে আমাদের ব্যবহার কতটা কমাতে হবে? যাতে ব্যবহার 16% কমাতে হবে, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার এতে। নেক্সট অঙ্ক, একটি দোকানে একটি ইলেকট্রিক ঘড়ি চিহ্নিত মূল্য বলছে 45,880 টাকা এবং এটি 25% ছাড়ে পাওয়া যায়। একজন গ্রাহক যদি দোকান থেকে এটি কিনবেন তাহলে কত দামে দিতে হবে? অর্থাৎ আমাকে কি বলছে? 45,880 টাকার জিনিসে 25% ডিসকাউন্ট, তার মানে আমাকে কত? 75% নিতে হচ্ছে। তাহলে ডিভাইডেড বাই 100। শূন্য 25 দিয়ে কাটাকাটি করবো 3, 25 দিয়ে কাটলে কত হবে? 4। এবার 4 দিয়ে ভাগ করবো, 4 11 44 একবারে করছে, 4 44 মানে 18 হলো, 4 4 কত? 16, 2 4 7 28, 0। এবার কত? এবার দেখো এটাই গুণ করবো, তাহলে এখানে 0 3 7 21 1 হাতে থাকে 2, 3 4 12, 12 আর 2 কত হচ্ছে? 12 আর 2 14, 4 হাত থেকে 1, 33 আর 1 কত হচ্ছে? 34, অর্থাৎ 34,410 টাকা। তাহলে যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার বি তে, আমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি উত্তর। আচ্ছা, নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 26, দৈর্ঘ্য 7, তাহলে ক্ষেত্রফল কত? তাই না? দৈর্ঘ্য মানে এই একটা আয়তক্ষেত্র, তাহলে আছে 26, টোটালটা বলে দেওয়া আছে, দৈর্ঘ্য কত বলছে? 7, টোটালটা 26, তাহলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে x প্লাস y এর ভ্যালু সমান কত আছে? 26, তাই না? তো এটা কাটে দেবো আমরা, এটা কাটলে কত হবে? এটা 13 হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্যের মান কত? 7 প্লাস y সমান কত আছে? 13 বলতে পারি। তাহলে y সমান কত বলতে পারি? y সমান 6, তাই না? তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যের মান কত আছে? 7, প্রস্থের মান কত আছে? 6, যেটা y এর ভ্যালু, তাই না? তাহলে 6 7 42 বর্গ সেমি হবে অবশ্যই। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর নাম্বার অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক,
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 42, 84, 153 ভাগ করলে একই ভাগশেষ থাকে? তার মানে কি ভাগশেষ বৃহত্তম সংখ্যা, তো বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে থাকলে কি করতে আমাদের গসাগু বের করতে হবে। কি বের করতে হবে? গসাগু। তাহলে 42, 84 আর 153, যদি আমরা এটা বিয়োগ করি তাই না, তাহলে 42 থেকে যদি 84 বাদ দিই এখানে 2 আর এখানে কত 4, আর আমরা 153 থেকে যদি আমরা কত বাদ দিই 84 যদি বাদ দিই তাই না, 84 যদি বাদ দিই তাহলে আমাদের দাঁড়াবে এটা 59, তাই না। এবার 59 আর বের হচ্ছে 42। দেখো 42 কে যদি আমি ভাঙাই, 42 কে ভাঙালে কি বলবো 2 ইনটু 3 ইনটু বলতে পারি কি বলতে পারি 6, এটা 7, আর 69 মানে একমাত্র বলতে পারি এটা বলতে পারি 3 ইনটু 23, এটা ছাড়া ভাগ করা যায় না, তাই না। তার মানে গসাগু কত দাঁড়াচ্ছে? গসাগু দাঁড়াচ্ছে 3। তার মানে বৃহত্তম সংখ্যাটা কত দাঁড়াবে? তাহলে বৃহত্তম সংখ্যা হয়ে যাবে আমাদের, বৃহত্তম সংখ্যা যেটা গসাগু সেটা দাঁড়াবে কত দাঁড়াবে 3, তাহলে যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সিতে। এর কাছে 12-14 টাকা আছে, তিনি তার ছেলে অশোক ও রাজের মধ্যে ভাগ করে দিল, তাদের বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বললেন, এবং দেখা গেল অশোক ও রাজ 13 ও 14 বছর পরে একই পরিমাণ অর্থ পেল। তাহলে এখানে হবে অনিল, হবে না, এটা হবে তোমার, এটা জায়গাটা একটু ভুল আছে, এই জায়গাটা ভুল, টাইপিং ভুল, এই জায়গাটা টাইপিং, এই অঙ্কটা এখানে এটা 12, এটা এই যে টাইপিং ভুল আছে, এটা 12-24 হবে, এই জায়গাটা হয়ে যাবে তোমার এটা অনিল রাজকে কত টাকা দিয়েছিল, অনিল কত দিয়েছিল রাজকে, রাজকে কত টাকা দিয়েছিল, এটা আমাদের প্রশ্ন, তাই না। এইবার দেখো অঙ্কটাকে কি করনি, অঙ্কটাকে আমি বললাম যে রাজ যে আছে, রাজ, সেই রাজকে ধরলাম কত টাকা x টাকা দিচ্ছে, আর অশোক যে আছে সেই অশোককে ধরলাম, আচ্ছা অশোককে x ধরো, রাজকে y ধরো, এটাই ধরলাম, তাই না। এবার অশোকের যে টাকাটা x টাকাটা 4% হারে মানে 104/100, এটা কত বছর টাকা খাটলো 13 বছর, আর যে রাজ যে আছে সেই রাজ y ইন্টু কত বছর 104/100, এটা বলছে 14 বছর খাটলো, তাই না। এটা কাটলে কত হবে, এটা 104 বাই কত হবে 100, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এটা 26, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 25, তাই না। এবার যদি তাই হয় তাহলে x/y এর রিলেশন কত দাঁড়াবে, x/y 26/25, তাহলে দুজন মিলে কত হচ্ছে 51, দুজন মিলে কত টাকা পাবে 51, তাহলে 51 মানে আমার কত হয়ে যাবে, এটা 12-24 হয়ে যাবে, ঠিক আছে। 12-24 যদি হয়ে যায় তার মানে আমাকে এবার কত, এবার এখানে রাজ বলতে কত, রাজ বলতে এখানে y মানে কত 25 এর ভ্যালু কত আমাকে সে কি করতে বার করতে বলছে, তাই না। তাহলে 12-24 ইন্টু 25/51, তো 51 যদি এটাকে কাটে তাহলে এটা 24 বারে যাবে, কত বারে 24 বারে, তাহলে 24 ইন্টু 25 যদি এটা গুণ করা হয় তাহলে হয়ে যাবে 600, কত টাকা 600 টাকা, তাই না। তাহলে অতএব কত টাকা দিয়েছিল একে 600 টাকা, অপশনগুলো ভুল আছে, এটা একটু অঙ্কটা ভুল আছে এটা, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 600 টাকা। নেক্সট, এ এবং বি যথাক্রমে 15 দিনে ও 24 দিনে একটি কাজ করতে পারে, তারা যদি একদিন অন্তর অন্তর কাজ করে থাকে এবং কাজটি যদি এ শুরু করা হয় তাহলে কাজটি কত দিনে শেষ হবে, অর্থাৎ আগে লসাগু নিয়ে নাও, তাহলে এ হচ্ছে তোমার কত 15, বি হচ্ছে তোমার কত হচ্ছে 24, দুটা লসাগু কত আসবে, দুটা লসাগু 120 আসবে, তাহলে এটা 8 দিন, আর এ কদিন এটা 5, অর্থাৎ এ যদি প্রথম দিন দিয়ে শুরু করে, প্রথম দিনে এক দিনে কত 8 ইউনিট কাজ করে, পরের দিন বি যাবে একদিনে কত ইউনিট কাজ করবে 5 ইউনিট, এই টোটাল 2 দিনে, তাহলে 2 দিনে কত ইউনিট কাজ করবে, 2 দিনে কাজ করবে 13 ইউনিট, কিন্তু আমাকে যেতে কত ইউনিট হবে, আমাকে যেতে হবে 120 ইউনিট, তাই না। তো 120 ইউনিট আমরা সরাসরি যেতে পারছি না, এটার কাছাকাছি 9 দিয়ে যদি গুণ করি 9 তার কত 117, তাহলে আমাকে এখানে কত গুণ করতে হবে 9 দিয়ে, তাহলে 9 দুগুণ কত হবে 18 দিন, তারপর মানে কি আমার তো 120 দরকার, 20 ইউনিট কাজের দরকার, কিন্তু তাহলে আমার এখনো 3 ইউনিট পড়ে আছে, এবার 3 ইউনিট কাজ কি সার্কেল যখন ঘুরবে তখন সার্কেলকে আবার এ কাজ করতে হবে, যেহেতু একে দিয়ে শুরু হয়েছে, এ শুরু করে এ কতদিন করছে, একদিনে মানে একদিনে কতটি করে 8, তাই না। তাহলে এই 3 ইউনিট কাজ করার জন্য লাগবে 3/8, ঠিক আছে, 3/8 দিন টাইম লাগবে, তাহলে টোটাল টাইম দাঁড়াবে 8×3/8 দিন, তাহলে আমাদের উত্তর সেটা হয়ে যাবে অ্যান্সার নাম্বার বি তে রয়েছে যেটা। নেক্সট অঙ্ক, বার্ষিক 5% সরল সুদের হারে 2 বছরের সুদ 284 টাকা, মূলধনের পরিমাণ কত, অর্থাৎ 5% করে 2 বছর, তাই না। তাহলে 5 দুগুণে টোটাল কত 10%, এই 10% সুদ মানে কত বলে আছে 284, তাহলে 100% অরিজিনাল কত 100% আসল, তাহলে এখানে একটা শূন্য দাঁড়িয়ে যাবে 2840, তাহলে 2840 কোনটা, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক, অতুল, বাবান, রাকেশের গড় ওজন
46 কেজি। অতুল ও বাবানের গর্জন 39 কেজি, বাবান ও রাকেশের গর্জন 50 কেজি। তাহলে বাবানের ওজন কত, তাই না? তাহলে প্রথমে গেছে অতুল আর কে আছে বাবান, তাই না? তাহলে আমাকে আগে কি করতে হবে, তাহলে দুজন 39 ইন্টু 2 প্লাস কত হবে 50 ইন্টু 2, কারণ দুজন করে আছে। এই যে টোটাল এদের এখানে 4 জন আছে, তখন এখানে দুজন এখানে দুজন, মাইনাস এই 3 জনেরটা বার করব 46 ইন্টু 3, তাই না? তাহলে এখানে কত হচ্ছে 78 প্লাস কত হচ্ছে 100, আর এখান থেকে মাইনাস করলে কত হবে 18 হাত থেকে 1 12 কত হচ্ছে তার 138। তাহলে আমার দাঁড়াচ্ছে কত 178 মাইনাস 138, তাই তো? তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের 40 বছর। তাহলে কত বছর দাঁড়াচ্ছে আমাদের উত্তর দেওয়া হয়ে যাচ্ছে, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। ঠিক আছে, এটা দেখো, এটা অঙ্কগুলো প্রিভিয়াসলি করেছি। দেখো এখানে এবার যদি এটাকে খুঁজে বুঝতে হয়, ধরো এরকম হবে, অ্যাকচুয়ালি কি আছে অতুল প্লাস কি হবে বাবান, এই যদি যোগ করি তাহলে কত 39 ইন্টু 2 মানে 78, এইভাবে ভাবো। তারপরে কি আছে বাবান প্লাস রাকেশ, বাবান প্লাস রাকেশ, তাহলে কত আছে এখানে 50 ইন্টু 2, তাই না? তাহলে 100। এবার দেখো এইখানটাতে কি আছে অতুল প্লাস বাবান প্লাস রাকেশ প্লাস বাবান, একটা আলাদা করে রাখলাম, এইটা মিলে কত 178। এই তিনজনের ভ্যালু কত আছে, এই তিনজনের ভ্যালু হচ্ছে 46 ইন্টু 3, এটা হচ্ছে 46 ইন্টু 3 প্লাস বাবান সমান 178। এবার যদি আমরা মাইনাস করে দিই তাহলে দাঁড়াবে আমাদের কত 178 মাইনাস 138, তাই না? তাহলে সমান কত দাঁড়াবে 40 বছর, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। অ্যাকচুয়ালি এইভাবে, তো এটাকে তাড়াতাড়ি করার জন্য এটাকে আরেকটু এভাবে করা যায়। আচ্ছা, 432 মিটার লম্বা একটি বৃত্তাকার পথে সোহম রোহন একই বিন্দু থেকে একই দিকে 12 মিটার পার সেকেন্ড ও 9 মিটার পার সেকেন্ড বেগে দৌড়তে শুরু। তারা প্রথমবারের মতো কোন সময় মিলিত হবে? একই দিকে যাচ্ছে, একই দিকে হলে কি হবে রিলেটিভ স্পিড কি হবে, আপেক্ষিক গতিবেগ মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে 12 মাইনাস কত হচ্ছে 9, তাহলে কত হচ্ছে 3 মিটার কত হচ্ছে পার সেকেন্ড। এবার ডিস্টেন্স কত, টাইম কত লাগবে 432 বাই কত হচ্ছে 432 বাই 3, এটা কাটাকাটি করে 3 14 42, 1 12 3 4 12, তাহলে 144 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড হয়ে যাচ্ছে আমাদের উত্তর 144 সেকেন্ড, যেটা অপশন নাম্বার কিতে রয়েছে, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট অঙ্ক দেখো, এখানে কত 15 মাইনাস সরল করতে বলছে, 18 থেকে 15 বাদ দাও, তাহলে এটা কত 3 কি হচ্ছে কাটা, তাই না? তাহলে এখানে হচ্ছে এবার 1 4 থাকলে 2 1 2, এই দুইটাকে ভাগ করলে কত হবে 4 হবে। তাহলে এখানে কত 14 ইন্টু 9 ইন্টু কত হচ্ছে 4। এবার 14 ইন্টু 9 ইন্টু 4 মানে কত হচ্ছে, এবার দেখুন 4 নং 36, আর এখানে কত হচ্ছে, মানে শেষে ইউনিট যোগ করি 36 আর এখানে তোমার কত হচ্ছে 4 24, মানে এটাই উত্তর, একটাই 4 অপশন আছে। এবার যদি করতে হয় তাহলে এখানে 14 ইন্টু যদি 9 করি, 14 ইন্টু 9 গুণ করলে 126, এটা দুটো করলে 126 আর 4 গুণ করলে দেখো এদিকে 400 আর এদিকে 100 504, তাই না? তাহলে এটা আমরা দেখতে পারি, আর না হলে আমরা ইউনিট প্লেস ডিজিট চেক করেও দেখতে পারি। নেক্সট অঙ্ক, অক্ষয়ের কাছে 12-18 টাকা আছে, তিনি তার ছেলে অর্জুন এবং কার্তিকের মধ্যে ভাগ করে দিল, তাদের বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে হবে। দেখা গেল অশোক ও রাজ 13 ও অশোক ও রাজ, এটা কি গন্ডগোল আছে নাকি? অশোক ও রাজ কোথা থেকে আসলে? এখানে আছে অর্জুন, ছেলে অর্জুন, আর এখানে কার্তিক, আর এখানে আমার চলে আসছে অশোক, আর এখানে আছে রাজ, তাই না? এটা একটু মিস্টেক আছে, আমার কোশ্চেনটা মিস্টেক আছে কোশ্চেন, হ্যাঁ মিস্টেক আছে, এটা ভুল আছে এটা কোশ্চেনটা, হ্যাঁ আমি এটা আমার কাছে আছে, মানে কোশ্চেনটা ভুল নেই, মানে আমার কাছে আছে, আমার কাছে মানে টাইপিং মিস্টেক আছে আমার কাছে, ঠিক আছে? মানে টাইপিং ইয়েতে মিস্টেক আছে আমার, ঠিক আছে? কিন্তু অরিজিনাল যে পরীক্ষার প্রশ্নপত্র সেটাতে ঠিক আছে কিন্তু, ঠিক আছে? আমি এটা এই জন্য স্কিপ করে গেলাম, করলাম না এটা। আচ্ছা দেখো, একটি সংখ্যাকে 50% বৃদ্ধি করা হয়, আবার 50% বৃদ্ধি করা, তাহলে বর্ধিত সংখ্যাকে কত শতাংশ হ্রাস করানো উচিত, যা মূল সংখ্যাটি ফিরে পাওয়া যাবে, তাই না? অর্থাৎ 50% বৃদ্ধি, 50% বৃদ্ধি মানে কি, আজকে 50 থাকলে কত হচ্ছে 1 থাকলে 2 থাকলে কত হবে 3 হবে, 50% মানে কত 1/2, তাহলে 2 থাকলে 3, আবার 50% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে 2 থাকলে কত হচ্ছে 3, তাহলে এখানে কত হচ্ছে এটা 4, এটা কত হচ্ছে 9। এবার হচ্ছে মূল সংখ্যাটা ফিরে পেতে হবে, কত শতাংশ হ্রাস কমাতে হবে, তাহলে 9 এর উপরে কত কমাতে হচ্ছে, 9 থেকে 5 কমাতে হচ্ছে, তাই না? তাহলে 9 এর উপরে কত কমাতে হবে 5 কমাতে হবে, পার্সেন্টের জন্য কত হচ্ছে এটা 100, তাহলে 500 বাই কত হচ্ছে 500 বাই 9, তাহলে 500 বাই 9 কে যদি ভাগ করি, তাই না? 5 বাদ দাও, 5 নং কত হচ্ছে 45,
তাই না? আবার 5 0 5 বাদ দাও কত হচ্ছে 45, তাহলে 5, তাহলে 55 5/5 যেটা 5/9, ঠিক আছে, যেটা আমাদের অপশন নাম্বার রয়েছে বি নাম্বার অপশনে রয়েছে। ঠিক আছে, একটাইতে 9 ছিল, ওটাতে দেখলেই হয়ে যেত আমাদের। নেক্সট অঙ্ক, এতের মধ্য সমানুপাতে কত? মধ্য সমানুপাত মানে কি √6 ইন্টু কত 150, 150 মানে লেখা যায় 6 ইন্টু 25, তাই তো? তাহলে দুটা 6 এর জন্য কত, কটা 6 আসবে? দুটা 6 এর জন্য একটা 6, আর 5 এর জন্য কত আসবে? 25 এর জন্য 5, তাহলে 5 6 কত আসবে? 30, যেটা আমাদের নাম্বার অপশন নাম্বার রয়েছে ডি তে রয়েছে। 400টি আম কেনা হয়েছিল 100টি প্রতি 1200 টাকা দরে, অর্থাৎ 100টা যদি আম নেই তার দাম কত পড়বে? 1210 টাকা। তাহলে 400টা আম নিলে কত পড়বে? 4 গুণ হয়ে যাবে, তাহলে 4840 টাকা। তার মধ্যে কি বলছে? 900 টাকা 60 টাকা লাভ। যে 960 টাকা যদি লাভ করি, তাই না, 0 0 8, তাই তো 5800 টাকা। এই 5800 টাকা যদি হয়, সেটা কত বলছে? 400টা আমের দাম। তাহলে একটা আমের দাম কত হবে? 5800 ডিভাইডেড বাই একটা আমের এসপি সমান কত হবে? সমান কত হচ্ছে? 400। কিন্তু আমাকে 400 আম প্রতি ডজন, তাহলে 12টা আম, এটা একটা আমের দাম, তাহলে 12টা আমের দাম ইন্টু কত হচ্ছে? 12, 0 0 কাটা 0 0 কাটা, এবার 4 টাকা কাটলে কত হচ্ছে? 3, তাই না? এবার দেখো 3 8 24, 24 4 হাত থেকে 2 15 2 17, 174, যেটা অপশন নাম্বার আমাদের বিতে রয়েছে। নেক্সট অঙ্ক, 12 এবং 42-এর তৃতীয় সমানুপাতির সাথে 16 এবং 56 এর সমানুপাতের অনুপাত কত? তৃতীয় সমানুপাতের অনুপাত কত? তৃতীয় সমানুপাত মানে কি? তৃতীয় সমানুপাত জানি যে বি স্কয়ার বাই এ, তাই না? বি স্কয়ার বাই কি হয়? এ। এবার এটা বি স্কয়ার বাই এটা কি করে আসে? অ্যাকচুয়ালি বি স্কয়ার বাই এ, দেখো ধরো এ বি আর যে সি হয়, আমাকে যদি এটা যদি বার করতে বলে, এটাকে যদি বের করতে বলা হয়, তাহলে আমাদের বলতে পারি এ বাই বি, তাহলে বি বাই কি বলতে? তৃতীয়টা আছে এক্স, এটা আছে তৃতীয় এক্স, তৃতীয়, তাই না? তাহলে আমাদের দাঁড়ায় অ্যাকচুয়ালি, তাহলে এখানে দেখো এ এক্স সমান কি দাঁড়ায়? বি স্কয়ার, তাহলে এক্স সমান কি দাঁড়ায়? বি স্কয়ার বাই এ। তার জন্য আমরা তৃতীয় সমানুপাতি ডাইরেক্ট বলি তৃতীয় সমানুপাতি, মানে একবার আমাদের মনে রাখতে হয় তৃতীয়, তাহলে বি স্কয়ার বাই এ, তাহলে বি এটা হচ্ছে বি, এটা হচ্ছে তোমার কি এ। তাহলে আমরা কি বলবো? 42 ইন্টু 42 বাই 12 ইস্টু কি বলবো? এখানে তাই বলবো 56 ইন্টু 56 বাই কত বলবো? এটা 16। এবার দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি আমরা, তাই না, যদি আমরা এটাকে 6 দিয়ে কাটাকাটি, 6 দুগুণী কত হচ্ছে? 12, 6 দিয়ে কাটলে কত হচ্ছে? 7, তাই না? 2 দিয়ে কাটলে কত হবে? এটা 21। এবার দেখো এখানে হলো, তাহলে এবার 7 দিয়ে কাটবো, 7 8 কত হচ্ছে? 56। 8 দিয়ে কাটবো, 8 দুগুণী কত হচ্ছে? 16, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 28। এবার যদি 28 হয়, তাহলে 7 দিয়ে কাটবো, তাহলে 3 7 21, 4 7 28, তাহলে আমাদের দাঁড়ালো 3 দাঁড়ালো কত হচ্ছে? 4, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এতে। আচ্ছা, নেক্সট অঙ্ক চলে যাওয়া যাক। একটি সরল দোলকের সময়কাল এত সেকেন্ড এত সেকেন্ড এত সেকেন্ড এত সেকেন্ড মানে রয়েছে, তাহলে গড় সময়কাল কত? মানে গড় বার করতে বলছে। গড় মানে কি? 2.2, 1.8, আর কত? এটা 2 সেকেন্ড 2.0 বলতে পারো, আর এটা কি বলতে? 1.6 বলতে পারো, আর 2.4, মানে এটা যোগ, এমনি সিম্পল, এটা ছোট অঙ্ক, অতটা ইয়ে নেই, ঠিক আছে? তা তাড়াতাড়ি হয়ে যায়। 8 আর 2 10, 10 আর এদিকে 10 10 20, 0 হাত থেকে 2, 4 আর 2 6 6, সরি ভুল বললাম, 4 2 আর 2 হতো 4, 4 আর 2 হাতে 2 মিলে কত? 6 6 রেখে 7, 7 আর দিকে কত হচ্ছে? 7 আর 3 10, তাই না? তাহলে দাঁড়াচ্ছে আমাদের কত? এটা পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট ছিল, তাহলে 10, তাই না? এবার 10 কটা সংখ্যা আছে? 5টা, তো ডিভাইডেড বাই কত হচ্ছে? 5, তাহলে কত হচ্ছে? 2, তাই আমাদের গড় কত দাঁড়াচ্ছে? গড় সময়কাল হচ্ছে 2 সেকেন্ড, যেটা আমাদের উত্তর সি নম্বরে রয়েছে। আচ্ছা, 300 মিটার ও 200 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে 70 কিমি পার ঘন্টা বেগে এবং 120 পার ঘন্টা বেগে ছুটছিল। পিছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য একটি ট্রেন সম্পূর্ণরূপে অতিক্রম করতে তাহলে কত সময় নেবে? তাই না? পিছন দিক থেকে আসছে, তাই তো? পিছন থেকে আসা মানে কি? এদিকে যাচ্ছিল, এর পিছন পিছনে আরেকটা দ্রুতগামী ট্রেন আসছিল, তাই তো? এবার একটার স্পিড কত আছে? 70, একটা স্পিড কত আছে? 120, তাহলে রিলেটিভ স্পিড আপেক্ষিক গতিবেগ কত হবে? 120 মাইনাস 70, তাহলে এটা কত? 50 কিলোমিটার পার ঘন্টা, তাই না? এটাকে মিটার পার সেকেন্ড কত? 50 ইন্টু 5/18, তাই না? 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 25, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 9, তাহলে 125/9, তাই না? মিটার পার সেকেন্ড। এইবার দেখো তার ডিস্টেন্স কতটা হবে? এদিকে 300 আর এদিকে কত হচ্ছে? 200, তাই টোটাল কত হচ্ছে? 500, টোটাল 500। এই 500 মিটার যাবে কত সেকেন্ডে সেটা আমাদের বার করতে বলছে। তাহলে 125 মিটার যায় কত সেকেন্ডে? 125 মিটার যায় 9 সেকেন্ডে, তাহলে 500 মানে এটার কয় গুণ আছে? 4 গুণ,
তাই না? তাহলে আমাকে এখানে কত গুণ করতে হবে? 4 গুণ। 4 গুণ করলে কত হচ্ছে? 36। তাহলে আমাদের কত সেকেন্ডে কভার করবে? 36 সেকেন্ডে, তাই না? 36 সেকেন্ডে। কোথাও ভুল করলাম কি? 36 সেকেন্ডে। ওই যে 36 সেকেন্ড যদি হয়ে যায়, 36 সেকেন্ডটাকে মিনিটে করতে হবে, তাই না? মিনিটে করলে এটাকে কবে ভাগ করতে হবে আমাকে? এটা 60 দিয়ে ভাগ করে দিই। 60 দিয়ে ভাগ করলে এটা কি পয়েন্ট উত্তর? পয়েন্টে হয়তো উত্তরগুলো পয়েন্টে দাঁড়াবে, ঠিক আছে? পয়েন্টে করলে কত? এটা 6 দিয়ে ভাগ করলে 6 6 36, 6 দিয়ে ভাগ করলে 10, তাই না? তাহলে এটা দাঁড়াচ্ছে 0.6 মিনিট। 0.6 মিনিট। তাহলে এটা যদি 0.6 মিনিট হয়, এটা হয়তো ভুল আছে। 0.6 মিনিট আমাদের কি এটা দাঁড়াবে উত্তর, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক 75 16। যখন 75 16 76 35 এবং 7992 এর সর্বশ্রেষ্ঠ সংখ্যা, মানে সর্বশ্রেষ্ঠ সংখ্যা মানে একটা বৃহত্তম সংখ্যা দিয়ে x দ্বারা ভাগ করা হয়েছে, সেই সংখ্যাটাকে x দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট একই থাকে, তাহলে x এর অঙ্কগুলির গুণফল কত? তার মানে এই 75 16 আর কত 76 35 আর এটা 7992। যদি আমি এই দুটো মাইনাস করি, কোন দুটা? 75 16 থেকে আমাদের কত? 75 35 থেকে আমাদের কত হচ্ছে বাদ দিতে হবে? 75 16। স্বাভাবিক যদি মাইনাস করি, তাই না? এটা মাইনাস করি, তাহলে মানে কত হচ্ছে? এটা অবশ্যই 119 হবে। কত হবে এটা? 119। 16 আর দিকে কত? 35। 16 থেকে 35 এটা করছে 19, আর এদিকে কত? 75 76 আর 75 মানে 100, তাহলে 119। আর এটা আমাদের দাঁড়াবে কত? যদি আমরা 7992 থেকে মাইনাস করি কত? আমরা 76 35 যদি মাইনাস করি, তাহলে আমাদের দাঁড়াবে 357। তাহলে কত দাঁড়াবে? 357। এই 119 আর কত আছে? 357। এই 119 মানে আমরা বলতে পারি 17 ইন্টু 7, ঠিক আছে? আর এইটা বলতে পারি আমরা 17 ইন্টু 21। কত বলতে পারি? 17 ইন্টু 21, তাই না? 357 ভাগ হচ্ছে তোমার 17 যদি করি, তাহলে এটা 21ই হবে, ঠিক আছে? হ্যাঁ, 17 ইন্টু 21, হ্যাঁ ঠিকই আছে, এটা 17 ইন্টু 21, তাই না? এবার 17 ইন্টু 21 যদি হয়, তার মানে আমাদের কি করে বার করতে বলছে? আমাদের বার করতে বলছে x এর অঙ্কগুলি, বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম সংখ্যা, আর এদিকে আর কিছু হবে কি? এটাকে যদি ভাঙাই, তাই না? এটাকে ভাঙলে 3 ইন্টু কত হবে? 3 ইন্টু 7। হ্যাঁ, ঠিক। তাহলে আমাদের গসাগুটা দাঁড়াবে, যে গসাগুটা দাঁড়াবে সেই গসাগুটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 17 ইন্টু 7। 7 17 কত হচ্ছে? 119। কত হচ্ছে? 119 এইটা দাঁড়াচ্ছে, তাই না? ক্লিয়ার হয়েছে বিষয়টা? 119। এইবার আমাকে এর অঙ্কগুলোর গুণফল বলছে। তাহলে অঙ্কগুলো 1 1 নয়, এর যে অঙ্কগুলো আছে এটার গুণফল 1 ইন্টু 1 ইন্টু 9। তাহলে উত্তর দাঁড়াচ্ছে আমাদের 9, যেটা অপশন নাম্বার এতে রয়েছে আমাদের উত্তর, ঠিক আছে? এবার আজকের শিফটটাতে একটু মানে ভুলের টাইপিং মিস্টেক আছে আমার, ঠিক আছে? আমার ভুলের কারণে টাইপিং মিস্টেক আছে, দুটো কি 3টা অঙ্কের ক্ষেত্রে দেখা গেল যে টাইপিং মিস্টেক আছে। এর পরবর্তীকালে সেগুলোকে আমি কারেকশন করে দিব, ঠিক আছে? টাইপিং যাতে মিস্টেক যদি না হয় আমার, সেটা আমরা খেয়াল রাখবো।